দেখা উচিত হবে কিনা। জেহফিল যদিও কিছু বলবে না, তাও ইনান ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো কোথাও চাবি ঝোলানো আছে কিনা। চাবি ছাড়া তালা খোলারও উপায় নেই। ইনান যখন তালা খোলার চেষ্টা করছিল সেই মুহূর্তে ফ্লোরে কিছু পড়ার আওয়াজে চমকে যায় সে। শরীর কেঁপে উঠে চমক পেয়ে হাতে থাকা ডায়েরিটা পড়তে পড়তে বেঁচে যায়। ডায়েরিটা টেবিলের উপর রেখে দরজার বাইরে আসতেই দেখে জেহফিল দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ ঠিক ইনানের বের হওয়া দরজার দিকে, যেন জানতো ইনান আসবে। ইনানকে দেখে জেহফিল মিষ্টি হাসে, বিনিময়ে ইনানও মুচকি হেসে এগিয়ে আসে। ফ্লোর থেকে ক্রাশ তুলে জেহফিলের বাম হাতে ধরিয়ে দেয়। ড্রয়ারে একটা সবুজ রঙের ডায়েরি দেখেছি, ওটা চাবি কোথায় জেহফিল? জেহফিল নিরুত্তর থেকে বাম হাতে ক্রাশ চেপে ডান পায়ে আর ক্রাচে ভর দিয়ে দিয়ে হাঁটতে থাকে। ইনান জেহফিলের বাম পায়ের দিকে তাকাতে তাকাতে দীর্ঘশ্বাস ফেলে। 2 মাস আগে কার অ্যাক্সিডেন্টে জেহফিলের বাম পায়ের হাড় গোড়ালির গাঁট ভেঙে যায়। 2 মাসে জেহফিলের পা ঠিক হয়নি, যার দরুন সিঙ্গেল ক্রাচের সাহায্যে জেহফিলকে এখন চলাফেরা করতে হয়। সেই অ্যাক্সিডেন্ট যে ইনানের ক্ষতি করেনি তা নয়, ইনানের মাথার পেছনে প্রচন্ড আঘাত পায়, যার কারণে এখনো ওষুধ নিতে হয়। পোলাও করবো নাকি বিরিয়ানি? ইনান হালকা স্বরে বলল। জেহফিলের ডান হাত তার হাতের মুঠোয়। জেহফিল এক পলক ইনানের দিকে তাকিয়ে নজর ফিরিয়ে নিল। জেহফিলের উদ্দেশ্য বুঝতে ইনানের সময় লাগে না, সে দ্রুত জেহফিলের হাত চেপে ধরে, আরেক হাতে জেহফিলের কোমর। আমরা এখন বেডরুমে যাচ্ছি, কিছুটা ধমকের সুরে বলল ইনান। এই বলে জোর করে জেহফিলকে রুমে নিয়ে আসলো। জেহফিলকে খাটে শুয়ে সে চলে যেতে উদ্যত হলেই জেহফিল ইনানের হাত টেনে ধরে, মৃদু গলায় বলল, ইজেল আর রং দিয়ে যাবে প্লিজ। ইনানের গলা ভিজে আসলো। কান্নার ঢোক গিলিয়ে মাথা নাড়িয়ে আশ্রমের দিকে পা বাড়ালো সে। আজ সারাদিনে জেহফিল প্রথমবারের মতো মুখ খুলেছে। ইদানিং জেহফিল কেমন অদ্ভুত রকমের চুপচাপ থাকে, খুব প্রয়োজন ছাড়া মুখ ফুটে কিচ্ছুটি বলে না, শুধু ইনানের পানে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। সেই দৃষ্টি দেখে ইনানের মনে হয় জেহফিল মুখে না বলেও অনেক কথা ইনানকে বলছে, কিন্তু বোকা ইনান বুঝতেই পারছে না। অ্যাক্সিডেন্টের আগে জেহফিল আর এখনকার জেহফিলের মধ্যে তফাৎ অনেক, অনেক মানে অনেক। ইনান টের পেয়েছে জেহফিলের পরিবর্তন, কিন্তু ইনান সময় চায়, নিজের কাছেই সময় চায়। দুর্ঘটনার বেশি দিন হয়নি, ইনান নিজেও ধাক্কা সামলে উঠতে পারেনি এখনো। মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। সেদিনের দুর্ঘটনার রেশ এখনো রয়ে গেছে। জেহফিলকে বাসায় নিয়ে এসেছে সে মাত্র পরশু। জেহফিলের অবস্থা তো তার থেকেও গুরুতর। তাহলে জেহফিলকে কিছুদিন সময় দেওয়া উচিত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। ইনান নিজেকে সান্ত্বনা দিতে দিতে আর্টের সরঞ্জাম নিয়ে জেহফিলকে দিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে বারবার জেহফিলের রান্নার কথাগুলো মনে পড়ছে তার। জেহফিল ইনানকে কখনোই রান্নাঘরে ঢুকতে দিত না। ইনান মুখে বলা মাত্রই সেই ডিশ সাথে সাথেই তৈরি করে দিত জেহফিল। এখনো জেহফিল ইনানের অগোচরে রান্নাঘরে ঢুকতে যায়, আর যদি ইনান দেখে ফেলে সে ধমকাধমকি করে, জেহফিলকে রান্নাঘর থেকে বের করে। জেহফিল ধরা পড়ে মুচকি হেসে রুমে চলে যায়, কিন্তু ইনান চায় জেহফিল একটু কথা বলে ইনানের সাথে ঝগড়া করুক। যে ঝগড়ায় জেহফিল হেরে যাবে আর ইনানের জয় দেখে বিজয়ের হাসি হাসবে। ইনান দিন গুনছে সেই দিনটি দেখার আশায়। রাতের বেলায় খাবার টেবিলে ইনান হুট করে জেহফিলের ডান পায়ে বসে পড়ল। জেহফিল বলেছিল একবার ইনান যাতে সবসময় জেহফিলের কোলে বসে খায়। মাথা ঘোরালো জেহফিলের অভিব্যক্তি লক্ষ্য করার জন্য। দেখলো জেহফিল শূন্য দৃষ্টিতে ইনানের দিকেই তাকিয়ে আছে। সে চোখে বিস্ময় নাকি সন্তুষ্টি ইনান বুঝতে পারল না, তাই সে উঠে পড়ে কোল থেকে। কিন্তু জেহফিল বাম হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে আচমকায়। বিদ্যুতের মতো শক খায় ইনান, শরীরের লোম দাঁড়িয়ে যায় শিহরণে। কতদিন পর জেহফিল তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। জেহফিল ইনানের ঘাড়ের কাছে না কিনে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। তার উষ্ণ নিঃশ্বাসে ইনান চোখ চেপে ধরে শক্ত করে। জেহফিল তার ঠোঁট দুটো ইনানের কানের কাছে নিয়ে সে সময় নিয়ে ফিসফিস করে বলে ওঠে, বাটারফ্লাই। কতদিন পর এই নামে ডাকলো জেহফিল। সে শুনেছে যেদিন ইনানের চোখ বন্ধ হয়ে এসেছিল, যেদিন ভেবেছিল জেহফিলকে আর চোখের দেখা দেখবে না সে। ঠিক কতদিন পর প্রিয় ডাক্তার জেহফিলের ঠোঁট থেকে বেরিয়ে আসলো। ইনান নিজেকে সামলাতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। পেছনে ঘুরে জেহফিলের ঘাড় জড়িয়ে ধরে, কান্নারত গলায় বলে, মিস করেছি অনেক জেহফিল, আপনার বলা বাটারফ্লাই ডাকটা অনেক মিস করেছি আমি। ভোরের আলো তখনও ফোটেনি, চারিদিক ছেয়ে আছে হালকা কুয়াশায়। এই অসময়ে জানালার ধারে বসে হলদেরাঙা পাখিটি একাধারে সুর মিলিয়ে ডাকছে। মিষ্টি সুরে গান কানে যেতে ইনানের ঘুম হালকা হয়ে যায়।
আড়মোড়া ভেঙে দুহাত ছড়িয়ে দেয়, হাত তুলে উঠে বসে। ঘুম ঘুম চোখে হাতড়ে হাতড়ে জেহফিলকে জাগানোর জন্য হাত বাড়ায় সে। ফাঁকা খাটে হাত পড়তে পিলের চমকায় ইনানের। ঘুম উবে যায় মুহূর্তেই। জেহফিল নেই, কোথায় গেল সে? ইনানের বুক কেঁপে ওঠে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে জেহফিলের ঘুম বেড়েছে। যেখানে ইনানের আগে ঘুম থেকে উঠত, এখন সেখানে দেরি করে ঘুম ভাঙে তার। ইনান কয়েকবার জেহফিল বলে ডাকলো, সাড়া পাওয়া গেল না। জেহফিলের ক্রাচও নেই কোথাও। রুম থেকে বের হওয়ার আগে কি মনে করে বারান্দায় যায় সে। দেখলো জেহফিল বারান্দার কাউচে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সাদা শার্টের বোতাম সবগুলো খোলা, বলিষ্ঠ শরীর চোখে লাগার মতো। বুকের ওপর পড়ে আছে ছোট্ট ক্যানভাস, পাশে রং তুলি। এ যেন ফ্রিকশনাল কোনো ক্যারেক্টার। ইনানের আগমন জেহফিল যেন চোখ বন্ধ করেই টের পায়। চোখ খুলে মাথা কাত করে ইনানের দিকে চায় শান্ত নয়নে। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থমকে যায় ইনানের। এই যে ইনানের উপস্থিতি চোখ বন্ধ করে থেকেও টের পাওয়া, এ যেন সেই আগের জেহফিল। ইনান ঢোক গিলে তড়িৎ পায়ে জেহফিলের কাছে এসে বলল, এতবার ডাকলাম আপনাকে, সাড়া দেয়া গেল না। জবাব এলো না অপর পক্ষ থেকে, বরং সে এক দৃষ্টে চেয়ে রইল ইনানের দিকে। তার চোখে মুগ্ধতা। ধীর গলায় বলল, তোমাকে খুব প্রিটি লাগছে বাটারফ্লাই। অপ্রত্যাশিত প্রশংসায় ইনান অপ্রস্তুত হয়ে গেল। লজ্জাও পেল সে। বারান্দার গ্লাসে নিজেকে চেয়ে দেখল। তার চুল এলোমেলো, পরনে নাইটির হাতা ঠিক নেই। তার জেহফিলের চোখে সবসময় জন্য সুন্দর। ভালো লাগলো এই ভেবে যে জেহফিল আগের মতো স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ইনান গিয়ে জেহফিলের পাশে বসল। জেহফিলের শার্টের বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, সত্যি করে বলুন তো জেহফিল, আমাকে কি সবসময় সুন্দর লাগে নাকি মন জোগানোর জন্য বলেন? বুকে থাকা ইনানের হাত শক্ত করে চেপে ধরল জেহফিল। গভীর চোখে চেয়ে ইনানের হাতে ঠোঁট ছোঁয়ালো। এই মৃদুমন্দ শীতের বাতাসেও ইনান তার শরীরে বয়ে চলা উষ্ণতা টের পেল। জেহফিল ইনানের হাত ঠোঁটে রেখেই বলল, তুমি আমার কাছে সবসময় সুন্দর বাটারফ্লাই। তুমি যেমনই থাকো, যেই অবস্থায় থাকো না কেন, আমার চোখে তোমাকে স্বর্গীয় পরীর মতো লাগে। একটু থেমে জেহফিল ইনানের গালে হাত রাখে মহাবিশ্বের ন্যায় গাঢ় স্বরে বলল, You are like a dream that becomes reality. Even the universe pales to your beauty. বসন্তের স্নিগ্ধ বাতাস যেন ইনানের মনে দোলা দেয়। গাল কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম হয়ে যায়। তার অন্তঃকরণে রং বেরঙের প্রজাপতি উঠতে থাকে। জেহফিল জানে না যে তার এই ছোট ছোট কিছু কমপ্লিমেন্ট ইনানের কাছে ঠিক কতটা মিন করে। জেহফিলের সামান্য একটা ভালোবাসাময় কথাতেও ইনানের সব খারাপ লাগা, দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যায়। সারাটা দিন হৃদ মাঝারে অচেনা ভালো লাগার সুর গুনগুন করে গান গাইতে থাকে। ইনান মুচকি হেসে জেহফিলের বুকের সাথে মিশে গেল। আগে যেখানে শান্তি পেত না, যার থেকে ছোটার জন্য মন সারাদিন ছটফট করত, আজ তার বুকে মাথা না রাখলে ঘুম আসে না। তার সাথে না মিশলে শান্তি লাগে না। ভালোবাসা কি অদ্ভুত! যাকে মনে প্রাণে ঘৃণা করত, আজ তাকে মন প্রাণে আগলে রাখতে মন চায়। বাবা, তোমাকে আমি বারবার বলেছি আমার পক্ষে সম্ভব না জেহফিলকে ছেড়ে থাকা। এমন তো না যে উনি প্যারালাইজড হয়ে গেছে বা অন্য কিছু, সামান্য ভেঙেছে। আল্লাহ না করুক এখন যদি আমারও সেম অবস্থা হতো, তখন কি তুমি চাইতে জেহফিল আমাকে ছেড়ে চলে যাক? মামুনি, এসব কথা বলো না। বাবা, তোমার কি হয়েছে বলো তো? যেই তুমি জেহফিলকে এত পছন্দ করতে, সেই তুমি এখন জেহফিলকে আমার থেকে দূরে সরাতে চাচ্ছ? ইনানের অসন্তোষ গলা। ইফাজ খান চিন্তিত মুখে ড্রাইভিং সিটে বসে আছেন। তিনি ভালো করেই বুঝতে পারছেন তার মেয়ে কথা শুনবে না, নাছোড় বান্দা মেয়ে, তার জানা আছে। কিন্তু এভাবে তো আর চলে না। দেখো ইনান, আমি বলছি না জেহফিলকে ছেড়ে দিতে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। অ্যাক্সিডেন্ট শুধু জেটফিলেরই হয়নি, আমারও হয়েছে। তোমারও রেস্টের প্রয়োজন। তুমি যদি সবসময় জেহফিলের সেবাই করে যাও, তাহলে তোমার সেবা কে করবে? এইখানে তোমার কিংবা জেহফিলের কারো ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। শহর থেকে এত দূরে বাড়ি, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তার ওপর জেহফিলের এখন সঠিক অবস্থা নেই, যে কিছু হয়ে গেলে আসবে। এই নির্জন বাড়িতে থাকাটা অনেক রিস্কের ব্যাপার। আমি শুধু বলছি তুমি না হয় জেহফিলের আমাদের বাড়িতে নিয়ে এসো। আমাদের বাড়িতে তো এই বাড়ির চেয়ে দ্বিগুণ বড়, কেউ থাকেও না বাড়িতে। তার চেয়ে ভালো হয় জেহফিলকে ওইখানে রেখে চিকিৎসা করানো। বাবা, আমি তোমার মেয়ে, তোমার ইন্টেনশন ভালো করেই বুঝি। তুমি ভাবছো জেহফিলের কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আমাকে দেখবে কিভাবে? কিন্তু বাবা, এটা একদমই ভুল।
ওনার আর্টের এক একটার দাম সারা বছরের ইনকামের সমান। আর্ট করতে তো আর পা লাগে না, তাই না? কিন্তু তোমার মন মানে না। তোমার একটা স্ট্রং ক্যারিয়ারের ছেলে দরকার ছিল। ইফাজ খান বোঝানোর ভঙ্গিতে বললেন। ইনান মামুনি আমার, আমাকে ভুল বুঝো না। আমি ইফাজের কথা কেটে ইনান বলল, তুমি আমাকে ওই পাখির পলকের সাথে বিয়ে দিতে চাইছো, তাই তো? ইফাজ থতমত খেয়ে গেলেন। মোটেও না, আমি আরও যোগ্য পাত্র খুঁজবো তোমার জন্য। ইনান তাচ্ছিল্য করে হাসল। এই না বললে আমি তোমাকে ভুল বুঝলাম, কিন্তু এখন তো সত্যিটা বলেই দিলে যে তুমি আমাকে জেফিল থেকে দূরে সরাতে চাও। ইফাজ খানের মুখ বন্ধ হয়ে গেল। ধরা পড়ে যাওয়ায় চোরের মতো ইতিউতি করতে লাগলো। অনেক হয়েছে বাবা, তুমি এবার যেতে পারো, রাত হয়ে আসছে। জেফিল উপরে অপেক্ষা করছেন, ওনার ঔষধের টাইম হয়ে গেছে। তুমি ওষুধ ঠিক মতো নিচ্ছ তো মা? স্নেহের গলায় বললেন ইফাজ। নিচ্ছি। এই বলে ইনান গাড়ি থেকে বের হয়ে আসলো। এতক্ষণ তারা গাড়ির ভেতরে বসে কথা বলছিল। জানালায় মাথা নিয়ে ইনান বলল, তুমি কি শিওর তুমি উপরে যাবে না? ইফাজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁটু ব্যথা করছে। জেফিলকে দেখবেও না? আবার তো আসছিস। ইনান ছোট্ট করে শ্বাস নিল। এসো, দেখে যেও তোমার জামাইকে। কিন্তু বাবা প্লিজ বারবার বাড়ি যাওয়ার কথা বলবে না। জেফিল এসবে আনকমফোর্টেবল ফিল করে। কোথাও এতদিন থেকে চিকিৎসা নেয়া, তাও যদি হয় শ্বশুর বাড়ি, এসব ওনার পছন্দ না। ইফাজ খান মাথা নাড়লেন শুধু। তারপর ইনানকে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট দিলেন। ইনান খোলা আকাশের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। জীবনটা কখন কোন দিকে মোড় নেয় কেউই বলতে পারে না। ঠান্ডা বাতাস গায়ে কাঁপন ধরালে হাত দুটো দিয়ে নিজেকে আলিঙ্গন করে নেয়। বাড়ির গেটে ঢুকতে নিলে হঠাৎ চোখ যায় বারান্দার দিকে। বারান্দার পর্দা উঠছে, মনে হচ্ছে কেউ একজন মাত্র ভেতরে গেল। জেহফিল কি তবে তার জন্য অপেক্ষা করছিল? ইনান রাতে রান্না করে জেহফিলের কাছে যায়। জেহফিল চাদর গায়ে ল্যাপটপে কিছু একটা করছিল। ইনানের বাবা যাওয়ার পর থেকে জেহফিল কোনো রিয়াক্ট করেনি। এমনকি ইনানের বাবা কি জিজ্ঞেস করেছে বা কিছুই জানতে চায়নি সে। এখন যদি আগের সাইকো জেহফিল হতো তাহলে হাজারোটা প্রশ্ন করে ভাসিয়ে দিত। ইনানকে একা নিচে যেতে দিত কিনা তার সন্দেহ। ইনান গিয়ে তার পাশে বসে হঠাৎ করে জড়িয়ে ধরে। জেহফিলকে চোখে চশমা দেওয়ায় প্রফেসরের মতো লাগছে, মারাত্মক সুদর্শন। জেহফিলের গালে নাক ঘষে আহ্লাদে সুরে ইনান ডাকল, জেফিল। জেহফিলের হাত থমকে গেছে ল্যাপটপের উপর। ইনানের উষ্ণ শ্বাস তার গালে গলায় আছড়ে পড়ছে। ইনানের চুলে স্নিগ্ধ ঘ্রাণ তার নাকে সুরসুরি দিচ্ছে। হঠাৎ করে ইনানকে জড়িয়ে ধরল জেহফিল, শক্ত করে কিন্তু পরম যত্নে, যেন ইনানকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। গালে গলায় হালকা চুমুতে ভরিয়ে দিতে লাগলো ইনানকে। ইনান আদরে বিড়ালের মতো জেহফিলের আদর নিতে লাগলো। তার গলা জড়িয়ে ইনান গভীর গলায় বলল, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না জেফিল। পরিস্থিতি যাই হোক না কেন, আপনার পাশে সব সময় থাকবো আমি। জেহফিল ইনানের চুলে বিলি কাটতে আরম্ভ করলো। ইনান জেহফিলের বুকের মাঝে ডুবে গিয়ে ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসি জেফিল, খুব খুব ভালোবাসি। মাঝরাতে ইনানের ঘুম ভাঙে। জেহফিলের ওষুধের কারণে সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইনান কফি বানিয়ে জেহফিলের মাথার কাছে এসে বসে। বারান্দার পর্দা বাতাসে উড়ে বেড়াচ্ছে, চাঁদের আলোয় চকচক করছে চারিদিক। ঠিক সেই মুহূর্তে ইনানের একটা জিনিস নজরে পড়ল। রুমে লাইট বন্ধ করে সে বারান্দার দরজার পেছনে এসে উকি দিল। তার নজর তাদের বাড়ির সাথে পুকুরের পাশে দোতলা ঘরটায়। এই ঘরটা 2 মাসেই কমপ্লিট হয়ে গেছে। তাদের বারান্দার মুখোমুখি ওই বাড়ির বারান্দা। ইনান ধারণা করেছিল বাড়িতে কেউই নেই হয়তো, কেননা বাড়ি হওয়া অব্দি রুমে কোনো লাইট জ্বলতে দেখেনি। কিন্তু এখন একটা অস্বাভাবিক ঘটনা চোখে পড়ল তার। তাদের মুখোমুখি সেই বারান্দায় চাঁদের আলোয় কারো ছায়ামূর্তি দেখা যাচ্ছে, লম্বা চওড়া এক অবয়ব। ইনান চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলো। গুটি গুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। তার বারান্দায় অন্ধকার। ইনান বারান্দায় এসে দাঁড়ানো মাত্রই ওই ছায়ামূর্তিটিও ইনানের দিকে ঘুরল এবং জ্যোৎস্না আলোকিত আলোয় তাদের দুচোখ মিলিত হলো। যদিও কিছুই তেমন দেখা যাচ্ছিল না, কিন্তু ইনানের কেন যেন মনে হলো ওই পাশের অবয়বটিকে সে চেনে, আর সেই অবয়বটিও তাকে চেনে। অসময়ে বৃষ্টি নামাটা ইনান সবসময় পছন্দ করলেও আজকে ভালো লাগছে না। খুব দরকারে শহরে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকে আটকে দিল। শীত প্রায় শেষ হবে হবে ভাব। হয়তো শীতের শেষটা জানান দিতেই বর্ষার আগমন। ইনান হতাশ শ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ায়। কারেন্ট নেই। বিকেল হলেও ঢালা বৃষ্টির কারণে মনে হয় এখন মাঝরাত।
মোম হাতে রুমে ঢুকে দেখলো জেহেফিল অন্ধকারে টুলে বসে হাতে কিছু একটা নিয়ে গভীর মনোযোগে কিছু একটা দেখছে। ইনান এগিয়ে যায় কাছে। জেহেফিলের ঘাড় অবধি সিল্কি চুলগুলো বাহির থেকে আসা হিমশীতল বাতাসে কপালে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ঠোঁট হালকা চেপে মনোযোগী চাহনিতে হাতের দিকে তাকিয়ে আছে। বিজলি চমকানো আলোয় দেখার চেষ্টা করছে কিছু একটা। ইনানের মন চাইল সারা জীবন যদি জেহেফিলকে এভাবে তাকিয়ে দেখা যেত। জেহেফিলের অতুলনীয় সৌন্দর্য এত মন কাড়া যে ইনানের মাঝে মাঝে ভয় হয় জেহেফিলকে বাইরে নিয়ে যেতে। যদিও সে জানে জেহেফিল তাকে ছাড়া কখনো দ্বিতীয় নারীর দিকে চোখ তুলে চাইবে না, কিন্তু অন্যান্য নারী তো ঠিকই তাকাবে। নিজের এমন অচিন্তনীয় ভাবনাই নিজেই চমকালো ইনান। সে কবে থেকে জেহেফিলের মতো এত পজিটিভ হওয়া শুরু করেছে, এত জেলাস হলো কবে থেকে? সে তো দেখছি এখন জেহেফিলের ফিমেল ভার্সন হওয়া শুরু করে দিয়েছে। ইনান মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো তার এই আজগুবি ভাবনা। মোম হাতে জেহেফিলের কাছে গিয়ে হালকা কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। হাত থেকে দৃষ্টি সরিয়ে পাশে দাঁড়ানো ইনানের দিকে তাকালো জেহেফিল। ইনানকে দেখে স্নিগ্ধ হাসলো জেহেফিল। বিনিময়ে হাসি প্রদান করে ইনান বলল, কি করছেন? হাতে থাকা মোমবাতি জেহেফিলের হাতের কাছে নিয়ে দেখলো একটা চিকন তুলি। ইনান ভ্রুকুচকে বলল, স্পেশাল কিছু আছে নাকি তুলিতে? অভিশাপ। শীতল গলায় বলল জেহেফিল। তুলির দিকে নজর নিবদ্ধ। বুঝলাম না। দীর্ঘ সময় নিয়ে শ্বাস টেনে শটান হয়ে বসলো জেহেফিল। চোখে চশমাটা টেবিলের উপর রেখে এক হাতে ইনানের কোমর জড়িয়ে তার বুকে মাথা রাখলো। কম্পিত ইনান জেহেফিলের চুলগুলো এলোমেলো করে দিতে লাগলো। মনে আছে বাটারফ্লাই? থামলো জেহেফিল। ইনানের বুক থেকে মাথা উঠিয়ে চিবুক ইনানের বুকে ঠেকিয়ে চোখে চোখ রাখলো জেহেফিল। এই মুহূর্তে জেহেফিলকে কতটা আদরে দেখাচ্ছিল ইনান যদি বর্ণনা করতে পারত। ক্যামেরার সাথে থাকলে সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিত দৃশ্যটা। আমি তোমাকে একটা শাস্তি দিয়েছিলাম। সম্বিত ফিরল ইনানের। কি শাস্তি? রক্ত দিয়ে আমার নাম লিখতে বাধ্য করেছিলাম তোমাকে। ইনানের মনে পড়ল সেই নিকৃষ্ট দিনের কথা। গা কেঁপে উঠল তার। শুকনো ঢোক গিলে বলল, এখন এসব কথা কেন? বাদ দিন না। জেহেফিল ইনানের বুকে মুখ গুজল। আই এম সরি বাটারফ্লাই, রিয়েলি সরি। আমার এসব করা উচিত হয়নি। প্লিজ মাফ করে দাও সোনা, প্লিজ। জেহেফিলের কথা শ্রবণ মাত্রই হতভম্ব হয়ে যায় ইনান। জেহেফিল যে এসবের জন্য সরি বলবে সে কল্পনাতেও আনেনি। সত্যি সে কখনো জেহেফিলের থেকে সরি আশা করেনি। জেহেফিল সরি না বলে সে বুঝতেও পারত না যে মনের এক কোণে ঠিকই চাইছিল জেহেফিল যাতে অনুতপ্ত হয়। বিয়ের আগে নিজের ভবিষ্যৎ পার্টনারকে নিয়ে যেসব আশা করত তা যেন এই মুহূর্তে জেহেফিলই পূরণ করছে। তার কল্পপুরুষের মতো হয়ে উঠছে জেহেফিল ধীরে ধীরে। পরিতৃপ্ত মনে ইনান জেহেফিলের কপালে ছোট্ট করে চুমু খেল। আপনি যে অনুতপ্ত তাতেই আমি খুশি জেহেফিল। এতবার সরি বলতে হবে না। জেহেফিল হাতের তুলিটাকে দুমড়ে মুচড়ে চুরমার করে দিল। এই তুলি দিয়ে সে বাটারফ্লাইকে কষ্ট দিয়েছিল। বৃষ্টির তোড়ে ইনানের ঠিকই নজরে আসলো ওই পাশের বাড়ির বারান্দা থেকে তাকিয়ে থাকার সেই অবয়বটাকে। ইনান বাঁকা চোখে চেয়ে রইল সেদিকে। তার মুখাবয়ব কঠোর। ওই পাশের মানুষটির কোনো হেলদোল দেখা দিল না তাতে। সে অদ্ভুত চোখে ইনানের দিকে চেয়ে রইল। কেমন যেন সেই অদ্ভুত দৃষ্টি। চাহনিটা ইনানের ভালো লাগলো না। গা ছমছম করে উঠল তার। সে দ্রুত বারান্দা আর রুমের মাঝের পর্দাটা টেনে দিল। এতে অপরপক্ষ অপমান বোধ করলে করুক গে। রাত 8টা। জেহেফিলকে রেখে ইনান নিচে এসে অপেক্ষা করছিল তার বাবার জন্য। গেটের কাছে ছাতা হাতে দাঁড়িয়ে আছে সে। বাবার চলে আসার কথা এক্ষুনি। ছাতার মাথাটা ফ্লোরের সাথে ঠকঠক করে আওয়াজ তুলে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইনান। হাতে ফ্ল্যাশ লাইট। তার বাবা সপ্তাহে কমপক্ষে 3-4 দিন এসে দেখা করে তার সাথে। কখনো তার পছন্দের খাবার নিয়ে আসে, কখনো সাথে পরিচিত এক ডাক্তার আঙ্কেলকে নিয়ে এসে চেক আপ করায়। ইনানের বাবা কোনো কমতি রাখতে চান না তার মেয়ের জীবনে। বৃষ্টির ছাট এসে লাগছে ইনানের গায়ে। শীত লাগছে অনেক। জ্যাকেট টেনে আরো ভালো করে পরে নিল। আকাশ পাতাল এক করে দেওয়ার মতো ঝড় বইছে। ইনান দোয়া করছে বাবা যাতে এই ঝড়ে না আসে। রাস্তাঘাট ভালো না, কখন কি হয়। ইনানের ভাবনাকে প্রমাণ করে দিয়ে তার সেলফোন বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। সমস্যা নেই বাবা, এই ঝড়ে আসার দরকার নেই, অবস্থা ভালো না। বাবার সাথে কথা বলে ইনান ভেতরে যাওয়ার জন্য উদ্যত হলো। ঠিক সেই সময় পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনতে পায় সে। কেমন আছো ইনান? তড়িৎ পেছনে ফিরে সে। এই নির্জন জায়গায় সে আর জেহেফিল ছাড়াও যে অন্য একজন থাকে তাই বুঝতে অসুবিধে হলো না কে সে। মোবাইলের ফ্ল্যাশ সরাসরি ছাতা মাথায় ধরে থাকা ব্যক্তির দিকে তাক করল।
লোকটি হাত দিয়ে চোখ আড়াল করে নিলেও আচানক আলো চোখে লাগায়। তার পরনে কালো রঙের গলা ঢাকা লং কোট, চুলগুলো হালকা ভেজা, গালের সেই টোল পড়া হাসি। ইনান মোবাইলটা সাইডে সরিয়ে নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।